আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। তো উঠে পড়লাম সকাল সকাল, যেহেতু আজকে শুক্রবার, হাজব্যান্ড বাসায় আছে। সকাল সকাল উঠে এখানে আমি রান্না বসাই দিছি, খিচুড়ি বসাইছি। পাতলা খিচুড়িটা আমাদের দেশে খায়। তো খিচুড়ির মধ্যে দিয়ে দেবো আমি কাঁচামরিচ, একটা পেঁয়াজ আর রসুন, এগুলো কেটে রেখেছিলাম, এগুলো দিয়ে দেবো। আমাদের দেশে খিচুড়িটা খেতে অনেক মজা হয়। এটা সকালবেলা নাস্তা হিসাবে সবাই খায়, সবাই পছন্দ করে। তো আজকে আমি রান্না করলাম, হাজব্যান্ড বলতেছে রান্না করো। পাতলা খিচুড়ি তো বেশি চাল লাগে না, ডালটা একটু বেশি লাগে। চাল আর ডাল সমান দেবেন আপনারা। আমি এখানে এক পোয়া চালের বসাইছি, তা অনেকগুলো হয়ে গেছে, বুঝতে পারি না, আর একটু চাল কম দিলে হয়তো ভালো হতো। তো যাই হোক, বসায় দিছি রান্নাটা শেষ হলে যাব ডাক্তারের কাছে। আবার হাত পায়ে ব্যথাটা বাড়ছে, এত পরিমাণ ব্যথা হয়েছে তা বলার বাহিরে। তো আমি এখন খিচুড়ির মধ্যে দিয়ে দেবো হলুদ মরিচ পরিমাণ মতো। আপনারা পরিমাণ মতো হলুদ মরিচ দিয়ে দেবেন, ঝালটা যেরকম খান ওরকম পরিমাণ দিবেন। আমি এখানে দিয়ে দিছি। যেরকম হাত ব্যথা করতেছে ওরকম পা, সম্পূর্ণ শরীর আবার ব্যথা শুরু হয়েছে নতুন করে। আসলে কি জ্বর যে হইলো আল্লাহ মাবুতে জানে। দেখি আজকে ডক্টরের কাছে যাই, ডক্টর কি বলে। সকাল হোক আর সন্ধ্যা হোক আর দুপুর হোক, যাই হোক, মেয়ে মানুষের জীবনে কাজ ছাড়া কোনো কথা নাই। মেয়েদের লাইফ শুরু হয় কাজ দিয়ে, শেষও হয় কাজ দিয়ে। বেসিনের মধ্যে যে হাঁড়ি পাতিল, এগুলো ধুইতে হবে এখন। এই যে এখানে বেসিনের মধ্যে হাঁড়ি পাতিল রাখা আছে, এগুলো ধুবো। আগে রান্নাটা শেষ করি। আর আমার ঘরে যে তিনজন লোক আছে, তাদের তো কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। তারা তাদের মতো ঘুমাইতেছে, তাদের কোনো সুখ তাপ কোনো কিছুই নাই। আমি যে অসুস্থ, তারপরও রান্না করতেছি, মুখ দিয়ে একবারও বলে না যে তোমার রান্না করা লাগবে না, নাস্তা কিনাই না দিতাছি, বলবে না। তার কথা হলো রান্না করবা, মেয়ে মানুষ, রান্না বাড়া করতেই হবে। তারপরে খাওয়া দাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে, কেনাকাটা করা হবে না, কোনো নাস্তা কিনে আনা হবে না। আর এই যে আমার দুইটা ছাও, হ্যাঁ, এই যে দুইটা ছাও, এরা যে ঘুমায়, আমি শুই ওই কোনায়, লাইতে আমার খাটের ভিতরে নিয়ে করে ফেলাইছে। তারপরে উঠে গেছি অত্যাচারে যে তোরা ঘুমায়। এরা এখনও ঘুমাইতেছে, 10টা বেজে গেছে। 10টা বাজলেই কি আর 11টা বাজলে কি, এদের ঘুম ছাড়া কোনো কথা নাই। এদের ঘুমই হলো মেন। তো যাই হোক, এরা ঘুমাইতেছে, ঘুমাক। যেহেতু শুক্রবার, ছুটির দিন আসলে 11টা 12টা পর্যন্ত ঘুমায়। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। একটা আমড়া কেটে দিয়েছি খিচুড়ির মধ্যে, পরিমাণ মতো লবণ। আসলে অনেকে বলে যে রান্না ভালো লাগে না, রান্না ভালো হয় না, এর হাতের রান্না ভালো, এর হাতের রান্না ভালো, এরকম অনেকেই বলে। আমি মনে করি সবার হাতের রান্নাই ভালো, কারণ মশলাটা যদি ঠিক মতো দেওয়া হয়, মশলাটা যদি পরিমাণ মতো দেওয়া হয়, তেল মশলা সব কিছু, তাহলে রান্নাটা এমনিই ভালো লাগে খেতে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো ধনিয়াপাতা। যেহেতু পাতলা খিচুড়ি, ধনিয়াপাতা ছাড়া খেতে ভালো লাগবে না, একটা ঘ্রাণ কবে ধনিয়াপাতাটা দিলে। আর এখন আমি দিয়ে দেবো সবচেয়ে সুস্বাদু আনবে যে জিনিসটা, সেটা এখন আমি দিয়ে দেবো এটাকে বাগার। কাটছি রসুন, কাটছি পেঁয়াজ, রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে বাগার দিয়ে দেবো। অন্যরকম একটা ফ্লেভার আসবে, এরকম একটা সেন্ট আসে, খেতে ইচ্ছাই করে। মেন যে জিনিসটা পাতলা খিচুড়ির, সেটা হচ্ছে বাগার। সেটা অবশ্য আমার রেডি হয়ে গেছে। এই যে আমি বেশি করে তেল দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে, সব কিছু দিয়ে সুন্দর করে বাদামি কালার করে দিছি। এখন এটার মধ্যে ঢেলে দিব। এই জিনিসটা সবচেয়ে বেশি স্বাদ আনবে এই খিচুড়িতে। এই বাগারটা না দিলে আপনারা এই খিচুড়িটা মজা পাবেন না খাইয়ে, একবারে যদি বসান। আর পাতলা খিচুড়ির সবচেয়ে আপনি 3টা জিনিস ফলো করবেন।
এক হয়েছে ডালটা, ডালটা দিবেন একটু বেশি। আমার ডালটা বেশি দেওয়ার কারণে খিচুড়িটা এরকম হয়েছে, কালারটা সুন্দর হয়েছে আর খেতেও স্বাদ হবে। আর তারপরে লবণটা ঠিক রাখবেন, আর তেলটা একটু বেশি দিয়ে বাগার দিবেন। ঝালটা আপনারা যেরকম খান, ঝালটা একটু বেশি দিলেই ভালো লাগে, কম ঝাল হলে ভালো লাগে না, এটা ম্যানতা ম্যানতা লাগে, বেশি ঝাল হলেই ভালো লাগে। তো এই আমার খিচুড়ির ফাইনাল লুক, খিচুড়ি হয়ে গেছে। তো খিচুড়িটা অবশ্যই মজা হবে, যে সুন্দর কালার হয়েছে, মজা হবে ইনশাল্লাহ আশা করি। কিন্তু আমি যখন খাবো, খাওয়ার নেই সময়, আমি যাব ডাক্তারের কাছে, রান্না করে রেখে গেলাম, ওরা খাবে। তো এই হলো আজকে আমার সকালের নাস্তা। আমি আপনাদেরকে একটা বাটিতে একটু পরিবেশন করে দেখাই কীরকম লাগতেছে দেখতে আর কতটা মজা হয়েছে। একটা খিচুড়িটা অনেক অনেক স্বাদ লাগে খেতে। এভাবে আপনারা রান্না করবেন, বাসায় রান্না করে খেয়ে দেখবেন। খেয়ে তারপরে আমার ভিডিওর কমেন্টে এসে বলে যাবেন যে নালো বউ, তোর খিচুড়ি আসলেই মজা হয়েছে এইভাবে রান্না করলে। যদি আপনারা পারফেক্ট সব কিছু দিয়ে রান্না করেন তাহলে অবশ্যই অবশ্যই খেতে ভালো হবে। আর তারপরে এটার মধ্যে কেউ আম দেয়, কেউ আমড়া দেয়, কেউ মিষ্টি কুমড়া দেয়। আমার ঘরে আমড়া ছিল, আমার ঘরে আমড়া ছিল, তো আমি আমড়া দিয়েছি। মিষ্টি কুমড়া ছিল না, এই কারণে দিতে পারি নাই, থাকলে দিতাম। আপনারা মিষ্টি কুমড়া সব দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। এই দেখুন, এটা দেখতে কত লোভনীয় হয়েছে। আপনাদেরকে আমি বেশি লাইটের মধ্যে নিয়ে দেখাইতেছি। দেখুন এত লোভনীয় হয়েছে দেখতে, তা বলার বাহিরে। পারফেক্ট একটা কালার। মোবাইলে কালারটা একটু ফ্যাকরাশে ফ্যাকরাশে আসে, কিন্তু এটা খুব সুন্দর একটা কালার হয়েছে, খুবই সুন্দর একটা কালার হয়েছে। দেখুন খেতে খুবই মজা হবে আশা করি। ইনশাল্লাহ আপনারা বাসায় এভাবে রান্না করে খাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি এখন ডক্টরের কাছে যাব, দোয়া করেন আমার জন্য, যেন কোনো ওষুধপাতি দেয়, ব্যথাগুলো সেরে যায়। কারণ আমার প্রচুর কষ্ট হয় কাজ করতে, আমি প্লেটটা ধরে দাঁড়াইতে পারতেছি না, আমার হাত এরকম ব্যথা করতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সরো সরো সরো।